তা হ্যাঁ গো, এই যে তুমি আমাকে সবসময় শাপ দিচ্ছ, কেন এমন করো? অমন করলে তোমার যে তেজ কমে যাবে। কি করবে তখন? লোকে বলবে হলদারি ঠাকুরের সিদ্ধাই নষ্ট হয়ে গেছে, সাপ আর ফলে না। আসলে কি জানো দাদা, তোমার মধ্যে ভাব কম। কি বললি? হ্যাঁ গো দাদা, তোমার মধ্যে ভাব নেই গো। কি যে বলি তোকে। যাক, আজ আর তোর ওপর রাগ করবো না। তাছাড়া এ তো তোর দোষ নয়, সবই তোর অদৃষ্টের দোষ রে। শিশুকালে বাপ খুইয়েছিস, সংসারের তাড়নায় রামকুমার দাদা তোকে লেখাপড়া পুঁথিশিক্ষা কিছুই দিয়ে যেতে পারেনি। অথচ সে মানুষটা কত বড় দিগ্গজ পণ্ডিত ছিলেন। সবই তোর অদৃষ্টের দোষ রে। নাহলে কত বড় বংশের ছেলে তুই, কোথায় তোর বিদ্যার পাণ্ডিত্যের বহরে চৌদিকে একেবারে তাক লেগে যাওয়ার কথা। তা না, তুই এখানে কি করছিস? না ভাব বয়ে নেলা খ্যাপা হয়ে ঘুরে বেড়াচ্ছিস। কখনো তুই মাকে দেখছিস, কখনো তুই হঠযোগ করে মুখ দিয়ে রক্ত তুলছিস, আবার কখনো বা হনুমান বোধে লাফাঝাপা করছিস। তাই মানুষ দেখছে আর হাততালি দিচ্ছে, তাতেই তোর আনন্দ। ওই ওই গাজন আর চরকের সঙ্গেদের মতো। সে তুমি যাই বলো দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তোর কাজ ঠিকই করে যাবি। এই, এখন এখানে কেউ নেই, শুধু তুই আর আমি। এই আমি তোর মাথায় হাত ছুঁয়ে কথা দিচ্ছি, তুই যা বলবি আমি কাউকে বলবো না, কাউকে না। তুই এসব কেন করিস বল, আমাকে বল। কি ভাবিস তুই নিজেকে? না মানে মানুষের নিজের তো একটা হিসেব বা বোধ এসব থাকে। এই আমাদের মন্দিরেই তো কত লোক আছে, কতজন আসে যায়। এই যেমন ধর না, ওই খাজাঞ্চি মশাই, তারপর হালদার মশাই, এরা আছেন ৯-৬ করার তালে। নেত্য, বিপ্র, মাধব, এরা করছে দিনগত পাপক্ষয়। আর ভাগ্নে হৃদয় সে তো স্পষ্টই বলেছে, তার কাছে সব হচ্ছে উপলক্ষ, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন করা। কিন্তু তুই কি চাস? আমি সব জানি, সব শুনেছি। তুই এসেছিলিস রামকুমার দাদার ভাগ্যান্বেষণের সঙ্গী হয়ে। ভাগ্নে হৃদয় সে তো স্পষ্টই বলেছে, তার কাছে সব হচ্ছে উপলক্ষ, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন করা। কিন্তু তুই কি চাস? আমি সব জানি, সব শুনেছি। তুই এসেছিলিস রামকুমার দাদার ভাগ্যান্বেষণের সঙ্গী হয়ে। তারপর তিনি চলে গেলে তালে গোলে এই এত বড় মন্দিরের পূজারী হয়েছিলিস। তারপর সেসব ছেড়ে রাজার বাড়ির ধর্মের সার হয়েছিস। গলায় মালা ঝুলিয়ে, ঘণ্টি বেঁধে, কপালে সিঁদুর চন্দন লেপে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছিস। বাপরে, কি কথা তোর তোমার! আসল ব্রহ্মের নাগাল না পেলেও শব্দ ব্রহ্ম পেয়ে গেছো। তুই পেয়েছিস আসল ব্রহ্ম? পাইনি, তবে তার আভাস পাই। তা বল শুনি। শুনে তুমি বুঝবে কেমন করে গো? আমার মতো পেলে তবে তো। এই গোটা জগৎ সংসারের ভাবটুকু আমি তোমাকে কেমন করে পাইয়ে দিই বলো দেখিনি। এই যে মন্দিরের এত লোকজন,
নারী পুরুষ, গরু ঘোড়া, কাঠ মাটি সব আমার কাছে এক অখণ্ড সচ্চিদানন্দের খণ্ড খণ্ড ভাব সমষ্টি লাগে। কখনো উঠছে, কখনো বা ভাসছে, কখনো আবার জব করে ডুবে যাচ্ছে। আমি এই ভাবের চাদরের ভেতর দিয়ে এই সচ্চিদা আকাশ দেখতে পাই, কোথাও অল্প, কোথাও বেশি, আবার কখনো কখনো পুরোটাই ঢেকে যায়। তখন মনে হয় কই কিছুই তো নেই। পেয়েছি পেয়েছি, ধরেছি তোকে। এই তো এই কথাটা এতক্ষণ ধরে শোনবার জন্য অপেক্ষা করছিলাম। ওরে গদাই, আমি জিতে গেছি। ওরে, তর্কশাস্ত্র বড় কঠিন শাস্ত্র, তুই তার তল পাবি কি করে? না গো না দাদা, আমি তোমার সাথে তর্ক করছি না গো, আমি তোমার সাথে তর্ক করছি না। আমি আমার ভাবের কথা বলছি, যে ভাব আমি পাই। ভুল ভুল ভুল, আংশিক জ্ঞান, অর্ধ সত্য। ওই যে তুই বললি তখন মনে হয় কিছুই নেই। ওরে, ওই কিছু নেই থেকেই তোর খণ্ডিত ব্রহ্মবোধ, যা প্রথমে নিরর্থক পরে কদার্থক। ওরে শোন শোন, ব্রহ্ম শব্দের মূল অর্থই হচ্ছে সচ্চিদানন্দময় স্বয়ং ভগবান, আর তার বিভূতি হচ্ছে চিদাকার। কিন্তু তোর ওই কিছু নেই থেকেই নিরাকার ব্রহ্ম ভাবনার বীজ, যা ঈশ্বরের নিন্দা ছাড়া অন্য কিছুই নয়। আর তখনই এই তোদের মতো অল্পমতি যারা, তারা দিশেহারা হয়ে ভাবে ভর করে ঈশ্বরের রূপ কল্পনা করে। তাতে ঈশ্বরের শ্রেষ্ঠত্ব মহত্ব আচ্ছাদিত হয় তার অনন্ত কোটি সূর্যের অঙ্গপ্রভা। না না না, এ অপরাধ, এ অন্যায়। ওই ভাব সহায়ে যা তোর ঐশ্বরিক স্বরূপ বোধ, ওই বোধ ঠিক নয় রে গদাই, ঠিক নয়। ঈশ্বর প্রকৃত অর্থে ভাবাভাবের অতীত। এইটাই এই শাস্ত্রের নির্দেশ। তবে ভাবেকে যা কিছু ঈশ্বরীয় রূপ দেখেছি সব মিথ্যে, যা কিছু আদেশ পেয়েছি সব ভুল। তবে কি তুই আমায় ফাঁকি দিলি মা? আমি নিরক্ষর মুখ্য বলে তুই আমায় এমন করে ফাঁকি দিবি? মা, মা গো, মা গো। শ্রীরাম।